তুষ্যাপার্থ সর্বশ। আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যেভাবেই আমাকে ভজনা করে। কাকে ভজনা করার কথা বলছেন? কথা বলুন মা, কাকে? শ্রী গুরু নিতাই গৌর সীতানাথকে ভজনা করার কথা বলা হচ্ছে। যে যেভাবেই আমাকে ভজনা করে, আমাকে মানে কাকে? ভগবান। আমি কৃপা পরবশ হয়ে তাকে সেইভাবেই করুণা করে থাকি। কত সুস্পষ্ট কথা। তো যেহেতু ভক্ত অঙ্গনে ভক্ত সেবার আয়োজন, আমি একটু ভক্ত সেবা, ওই যে যেভাবে আমাকে ভজনা করে, এই ভজনার উপরে কেমন ভাবে ভজনা করলে মা আমরা আমাদের পরমার্থ ভগবানকে প্রীত করতে পারি, একটু শ্রবণ করবো। সাধুমুখে বেশ কিছুদিন আগে শুনেছিলাম বৃন্দাবনে জগন্নাথ দাস বাবা একজন সিদ্ধ পুরুষ। তো এই জগন্নাথ দাস বাবা উনি আমার গোপালকে ভজনা করতেন সদা সর্বক্ষণ। সদা সর্বক্ষণ না আমার গোপালের ভজনায় ওনার দিনগুলো অতিবাহিত করতেন। আমার এই জগন্নাথ দাস বাবা জীবনে কোনোদিন কোনো সংসার ধর্ম করেননি। আমার গোপালকেও উনি যখন ভজনা করতেন তখন না উনি এভাবেই ভজনা করতেন যে গোপাল আমার সন্তান। ভগবান বলেছেন যে তুমি যদি আমাকে সন্তান ভাবো তাহলে আমি তোমার শ্রেষ্ঠ সন্তান। তুমি যদি আমাকে গুরু ভাবো আমি তাহলে তোমার জন্য শ্রেষ্ঠ গুরু। তুমি যদি আমাকে ভ্রাতা ভাবো, ভাই ভাবো, তাহলে তুমি জেনে রাখবে আমি তোমার শ্রেষ্ঠ ভ্রাতা। তুমি যদি আমাকে সখা ভাবো, বন্ধু ভাবো, তাহলে জেনে রাখবে আমি তোমার শ্রেষ্ঠ বন্ধু বা সখা। তো আমার গোপালকে এই জগন্নাথ দাস বাবা না নিজের পুত্র ভেবেই ওনাকে ভজনা করতেন। আবার এই জগন্নাথ দাস বাবার ছোটবেলা থেকেই যখন আমার গোপালকে ভজনা করতেন তার আগে থেকেই ভক্ত সেবার প্রতি বেশ অনুরাগ ছিল। ভক্তদের সেবা, ভক্তের সেবার জন্য না মনটা উজাড় করে দিয়ে ভক্তকে সেবা করাতে খুব পছন্দ করতেন ছোটবেলা থেকে। এই জগন্নাথ দাস বাবার গৃহে কোনো ভক্ত এসে সেবা না পেয়ে চলে যাবে এটা উনি ওনার জীবদ্দশায় কখনো কল্পনাও করতে পারতেন না। তো এইভাবে দিনের পর দিন অতিবাহিত হতে হতে এই জগন্নাথ দাস বাবা যখন বয়স একটু নুয়ে গেছে, প্রৌঢ় হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, একদিন না উনি অসুস্থ লীলায় চলে গেছেন। কিছুদিনের জন্য অসুস্থ লীলায় চলে গেছেন। এর মধ্যে অসুস্থ লীলার মধ্যে উনি মাধুকরীটা করতে পারেননি, যে কারণে ওনার গৃহ অঙ্গনে না আমার ভক্ত সেবার জন্য কোনো দ্রব্যাদি রইল না। হঠাৎ করে বেশ কিছুদিন অসুস্থ লীলার ভিতরে হঠাৎ করে কয়েকজন ভক্তবৃন্দ আমার জগন্নাথ দাস বাবার আশ্রমে এসেছেন। কারণ ওই ভক্তরা জানতেন যে এই এলাকায় যদি আমরা ওই জগন্নাথ দাস বাবার আশ্রমে যেতে পারি না তাহলে তা আমাদের সেবার কোনো ত্রুটি হবে না। এহেন বিশ্বাস নেই। ওনারা যখন আমার জগন্নাথ দাস বাবার
আশ্রমে এসেছেন, তখন জগন্নাথ দাস বাবার চিন্তায় আবেগে আপ্লুত হয়ে গেল। তাই তো আমি তো বেশ কিছুদিন অসুস্থ লীলার কারণে আমি তো মাধুকরীতে যেতে পারি নাই। তাহলে এই যে ভক্তগণ এসেছেন, ইনাদের সেবার জন্য আমি কি ব্যবস্থা করব, এটা নিয়ে না একটু বিচলিত আছেন। তো তড়িঘড়ি করে উঠে, সেবা কিন্তু একরকম না মা, সেবাটা একরকম না। আপনি যদি কোনো সাধুকে সুন্দরভাবে একটু পাখার বাতাস করেন, সেটাও কিন্তু একটা সেবা। যদি কোনো সাধুর চরণ সেবা করেন, একটু হাত পা টিপে দেন, সেটাও এক প্রকারের সেবা। আবার খাওয়াটাও, কোনো কিছু ভক্ষণ করাটাও, কোনো কিছু সেবা পাওয়াটাও একটা সেবা। তো যখন ওই সাধুগণ এসেছেন জগন্নাথ দাস বাবার আশ্রমে, তড়িঘড়ি করে উঠে না ওনাদের বসার সুব্যবস্থা করে দিলেন। কিন্তু ভাবছেন, তাই তো বেশ কিছুদিন তো আমি অসুস্থ লীলার কারণে আমি তো মাধুকরীতে যেতে পারিনি, তাহলে আমার এই ভক্তবৃন্দের সেবা কিভাবে হবে, এটা ভাবছেন আর ডুকরে ডুকরে কাঁদছেন। উনি গৃহ অঙ্গন থেকে ওনার মন্দির গৃহে প্রবেশ করলেন, দরজাটা খুলে না বলছেন, গোপাল, আমি তো আমার জীবদ্দশায় কোনো সংসার ধর্ম করি নাই। তুই জানিস না, বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন